104 পেজের আমরা গ্রামারটা সলভ করে নিই। তো আমি ভুলবশত এই ভিডিওটা আরেকবার করছি কারণ আমার আগের ভিডিওটা ডিলিটেড হয়ে গেছে। তো এখানে দেখো প্রথমে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে তোমাদের কি করতে হবে, প্রপার যে টেন্সটা সেটা বসাতে হবে। সিন্স লাস্ট 3 to 4 ম্যাচেস আই অ্যাম সেইং, হ্যাভ বিন সেইং, ওয়াজ সেইং। দেখো একটা নির্দিষ্ট ম্যাচ বলে দিয়েছে যে 3-4টে ম্যাচ ধরে বলেই যাচ্ছে, তাহলে একটা নির্দিষ্ট সময় ধরে যখন বলবে তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? ওই জন্য এটা হ্যাভ বিন সেইং হবে, ওয়াজ সেইং হবে না, ঠিক আছে? কারণ এখানে দেখো সিন্স আছে, এটা চেনার উপায় দেখো, সিন্স বা ফর। তোমাদের একটাই বলবো যে তোমরা কিন্তু ইউটিউবে প্রচুর ভিডিও যাবে যেখানে সলভ কিন্তু বলে দেয়, কিন্তু কেন হচ্ছে এটা তোমাদের জানতে হবে, কারণ হুবহু কিন্তু তোমাদের প্রশ্ন আসবে না, তোমরা কনসেপ্টটাকে তোমাদের বুঝতে হবে। তো দেখো দ্য সেম থিং অ্যাট টস ইফ উই, যদি আমরা কি, ইফ উই প্লে, এখানে কিন্তু হ্যাভ প্লেড না প্লেড হবে না, ঠিক আছে? যদি আমরা খেলি তাহলে কি হবে, ওয়েল, যদি ভালো খেলি আমরা, তাহলে এখানে দেখো ভবিষ্যতে খেলার কথা বলছি, এখানে কিন্তু হ্যাভ প্লেড বা প্লেড নয়, পাস্টে ঘটে যায়নি। কালেকটিভলি রেজাল্ট ড্যাশ ইন আওয়ার ফেভার, রেজাল্ট এবার দেখো রেজাল্ট তো সঙ্গে সঙ্গে প্রকাশিত হয় না, পরে হয়, তাহলে উইল বি ভবিষ্যতে হবে, উইল বি ইন আওয়ার ফেভার, তাহলে রেজাল্টটা আমাদের দিকে হবে। তারপর দেখো আর্টিকেল প্রিপোজিশনটা, আ স্পেল ড্যাশ থান্ডার শাওয়ার্স। আ স্পেল, এই যে স্পেলটা বলছে কিসের, এই যে থান্ডার শাওয়ার এর, মানে অর্থাৎ বজ্রবিদ্যুতের বৃষ্টি সহ। তো এটার বোঝাতে, এর বোঝাতে আমরা প্রিপোজিশন অফ ব্যবহার করে থাকি। তারপরে দেখো ব্রড টেম্পোরারি রিলিফ ড্যাশ দ্য স্কর্চিং কন্ডিশন, কোনো একটা অবস্থার মধ্যে বোঝাতে গেলে আমরা তো ইন বসাই, বড় জায়গা হোক, কোনো একটা সিচুয়েশান হোক, সব কিছুর জন্য আমরা কি বসাই, ইন বসাই, ঠিক আছে? প্রশ্নটা দেখো বিদ্যাগের, এটা কি আছে, এটা ন্যারেশন আছে। টিচার সেড টু দ্য বয়েজ ডোন্ট বি ক্রুয়েল টু স্ট্রিট ডগস, তাহলে এটা সঠিক উত্তর হবে, আমি খাতায় করে দেখাচ্ছি। তাহলে এখানে দেখো দ্য টিচার সেড টু দ্য, এখানে কিন্তু এটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে, তাহলে হবে অ্যান্সারটা, এটা বিদ্যাগের একেরটা, দ্য টিচার, এখানে দেখো সেড বলছে, এখানে অ্যাডভাইস দিচ্ছে কিন্তু, তাহলে অ্যাডভাইজড দ্য বয়েজ, অ্যাডভাইস দ্য বয়েজ হবে, ঠিক আছে? এবারে দেখো কমা তুলে কি হবে, টু বসবে, কিন্তু ডু নট থাকলে মনে রাখবে আগে নটটা আসবে কিন্তু, তাহলে নট টু, তারপরে যেমন আছে বি ক্রুয়েল টু স্ট্রিট ডগস, হলো অ্যান্সারটা। তো তোমরা এখানে কিন্তু ফরওয়ার্ড দিয়েও করতে পারো, নিষেধ করা, তখন কিন্তু আবার একটু চেঞ্জেস হয়ে যাবে, তো দরকার নেই। উপদেশমূলক বাক্য হলে তোমরা কি করবে, সেট টু জায়গায় অ্যাডভাইসড করছো, তারপরে ওর অবজেক্টটা যেমন এখানে ছিল কি, দ্য বয়েজ ছিল, দ্য বয়েজ বসিয়ে দিলাম, তারপরে কমা ইনভার্ট কমা, ইম্পারেটিভ সেন্টেন্সে যদি হয়, আদেশ অনুরোধ উপদেশমূলক বাক্য হয়, তাহলে কিন্তু টু বসাতে হয়, কিন্তু ডু নট আছে বলে কিন্তু আমাদেরকে নট টু বসাতে হবে, টু নট বসানো যাবে না, ঠিক আছে? তো তারপরে বাকিটা আমরা বসিয়ে দিলাম। পরের প্রশ্নটা দেখো, সচিন তেন্ডুলকার ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার্স অফ দ্য ওয়ার্ল্ড। সচিন তেন্ডুলকার মহান যে সমস্ত ক্রিকেটার আছে তাদের মধ্যে একজন, তাহলে এর অ্যান্সারটা কী হবে? তাহলে এখানে দেখো ওয়ান অফ দ্য থাকলে সেটাকে যদি বা কম্প্যারেটিভে নিয়ে যাওয়া হয়, কি করতে হয়, প্রথমে সাবজেক্ট যেমন আছে তেমন রাখবো, দুইয়ের দাগের উত্তর, সাবজেক্ট কী আছে, সচিন তেন্ডুলকার, সচিন তেন্ডুলকার, তারপরে দেখো ইজ আছে, ইজ থাকবে, ওয়ান অফ দ্য কিন্তু একমাত্র সুপারলেটিভে থাকে, কম্পারেটিভ কিন্তু ওয়ান অফ দ্য থাকবে না, ঠিক আছে? তাহলে ইজের পরে কি হবে, কম্পারেটিভ ডিগ্রিটা আছে কি গ্রেট, এখানে সুপারলেটিভ আছে গ্রেটেস্ট, এটা গ্রেটার করতে হবে, ইজ গ্রেটার, তারপর কি করতে হবে, এখানে দেন মেনি আদার করতে হবে, মেনি আদার ক্রিকেটার্স
অফ দ্য ওয়ার্ল্ড। পুরো যদি বা ডিগ্রিটা তোমরা ভালো করে শিখতে চাও তাহলে আমার চ্যানেলে ভিডিও অলরেডি দেওয়া আছে, তো এখন কিন্তু পুরো সমাজটা করলাম না আর। তো বলে দিই, কম্পারেটিভ ডিগ্রি আছে, এই গ্রেটেস্টটা গ্রেটার হয়ে যাচ্ছে, দা বসে না কম্পারেটিভে। তারপরে দেন মেনি আদার, এখানে দেখো অনেকজনের সাথে তুলনা করেছে তাই মেনি আদার হয়েছে, একজনের সঙ্গে বা একাই সেরা বোঝালে তাহলে এনি আদার বলা হতো, এখানে অনেকের সাথে তুলনা করা হয়েছে তাই মেনি আদার, ঠিক আছে। তারপর ক্রিকেটার যেমন আছে অফ দ্য ওয়ার্ল্ড। পরের প্রশ্নটা দেখো, লস্ট মোমেন্ট ইজ লস্ট ফর এভার। একটা হারানো মুহূর্ত চিরকালের জন্য হারানো। তাহলে এটা কমপ্লেক্সে করলে কি করবে, কমপ্লেক্সে করতে গেলে এটা লিখবে, একটা মুহূর্ত বলেছে যেটা হচ্ছে লস্ট, তাহলে এটা দিয়ে আমরা বাক্য বানাবো, ঠিক আছে। তাহলে লিখব আ মোমেন্ট which is lost। তারপরে is lost forever, ঠিক আছে। তো এটা হয়ে গেল। তোমাদের জানো জটিল বাক্যে করতে গেলে কি করতে হয়, একটা পরাধীন ক্লজ করতে হয় আর একটা স্বাধীন ক্লজ। এখানে কিন্তু পরাধীন ক্লজ এটা হুইচ ইজ লস্ট, যেটা হারিয়ে গেছে, এটা কিন্তু একটা স্বাধীন ক্লজের মাঝখানে বসিয়ে দিয়েছি আমরা। আর মোমেন্ট ইজ লস্ট ফর এভার, একটা মুহূর্ত চিরকালের জন্য হারিয়ে গেছে, যেটা হারিয়ে যায় সেটা চিরকালের জন্য হারিয়ে যায়। তো এটা দেখো হুইচটা এনে কিন্তু আমরা করে দিলাম, এটা যদি কোনো মানুষ হতো কোনো কিছু হতো তাহলে কিন্তু হু দিতাম, এখানে কোনো বস্তু কোনো সিচুয়েশান হলে সেক্ষেত্রে আমরা হুইচ দিয়ে ডিনোট করি। তো হয়ে গেল। এবারে ফ্রেজাল ভার্বটা দেখে নাও। দেখো দ্য ফায়ার হ্যাজ বিন এক্সটিংগুইশড। এক্সটিংগুইশড মানে হচ্ছে আগুন নেভানো। তাহলে এখানে পুট আউট যেটা আছে, এই পুট আউটটা 1 নম্বরের, ঠিক আছে, আগুন নেভানো। তারপরে দেখো তাহলে এটা পুটের সেকেন্ড ফর্মও তাই, এখানে থার্ড ফর্ম আছে, তাহলে পুটের সেকেন্ড থার্ড ফর্ম একই, তাই পুট আউটেই বসে গেল। দ্য অথরিটি ক্যান্সেলড। ক্যান্সেলড এটা কি হবে, ক্যান্সেল করা মানে কল অফ, তাহলে কল অফটা 2 নম্বর হবে, ঠিক আছে। সরি, এটা কল হবে না, কলের সাথে ইডি হয়ে যাবে, কারণ এখানে দেখো কল্ড আছে, তাহলে কল্ড অফ হবে। তারপরে দেখো ক্লোজ, এখানে দেখো ক্লোজেস আছে, ক্লোজ মানে বন্ধ হওয়া, আর এখানে ব্রেকআপ মানেও বন্ধ হওয়া, ঠিক আছে, শেষ সমাপ্ত ঘটাকে ব্রেকআপ বলে, ঠিক আছে। শুধু ভালোবাসায় কিন্তু ব্রেকআপ হয় না, স্কুলেও ব্রেকআপ হচ্ছে দেখো। তো এখানে দেখো ব্রেকটাকে কিন্তু ব্রেকস করে দেবে, ঠিক আছে। দ্য আওয়ার স্কুল ব্রেকস আপ অ্যাট 4:30 PM। ঠিক আছে, এই ভিডিওটা এই পর্যন্ত ছিল, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও এই ভিডিওটা যদি হেল্পফুল লাগে তোমাদের। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।